সিলেট ৫ আসনে জোটের মনোনয়ন নিয়ে জটিলতায় পড়েছে বিএনপি। সেখানে দ্বন্দ্ব হচ্ছে দলীয় স্বতন্ত্র প্রার্থী এবং জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থীর মধ্যে। আর সিলেট আসনে প্রার্থী নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে এনসিপি প্রার্থী এবং দলীয় প্রার্থীর মধ্যে। এই দুই আসনের প্রার্থীরা এরই মধ্যে মনোনয়ন জমা দিয়েছেন এবং বলছেন তারা শেষ পর্যন্ত লড়বেন। সহকর্মী হোসেন সুজাত জানাচ্ছেন বিস্তারিত। সিলেট ৫ আসনে বিএনপি সমর্থন নিয়ে মনোনয়ন জমা দিয়েছেন জমিয়ত উলামায়ে ইসলামের প্রার্থী মাওলানা উবাইদুল্লাহ ফারুক। একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন সিলেট জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মামুনুর রশিদ। এ নিয়ে উবাইদুল্লাহ ফারুক জানান, তিনি মনে করেন শেষ মুহূর্তে মনোনয়ন প্রত্যাহার করবেন মামুনুর রশিদ। সে ব্যাপারে দলের মধ্যে দেন দরবার চলছে। আজকের পর থেকে বিএনপিকে নিয়ে নামবো। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। এখানে মাঠের দায়িত্বশীলরা যখন নামবেন আস্তে আস্তে ওইটা সলভ হয়ে যাবে, কোনো সমস্যা থাকবে না। এ নিয়ে মামুন জানান, ভোটারদের প্রত্যাশা পূরণে তিনি প্রার্থী হয়েছেন, তার নির্বাচন থেকে সরে যাওয়ার উপায় নেই। আমার এলাকার প্রত্যেকটি মানুষ আমাকে সমর্থন দিয়েছে, সেই সমর্থনের ভিত্তিতে আমি মানুষের প্রার্থী হয়ে এখানে নির্বাচন করতে আসছি। আর সিলেট ৩ আসনে এনসিপির প্রার্থী ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ দলীয় ব্যানারে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি বলছেন, এই আসনে তারা জামায়াতের সমর্থন দাবি করছেন। যদিও জামাতে ইসলামীর নেতারা জানান, এই আসনে তাদের দলীয় প্রার্থী আছে। যেখানে এনসিপি অনেক শক্তিশালী, এখন পর্যন্ত কোনো সমঝোতায় আসা হয় নাই, এখন পর্যন্ত আমাদের কাছে কোনো কনফার্মেশন আসে নাই। আমরা আমরা আছি এখন পর্যন্ত মাঠে। যখনই আমাদেরকে যে ইনস্ট্রাকশন আসবে আমাদের কেন্দ্র থেকে, আমাদের আহ্বায়কের পক্ষ থেকে, আমরা মেনে নিব। আমরা সিলেট জেলা জামাত ইসলামীর পক্ষ থেকে ৫ জনকে এবং আমাদের জোটের পক্ষ থেকে ১ জন, অর্থাৎ সিলেট ২-তে আমরা আমাদের জোটের প্রার্থী দিয়েছি। এবার সিলেটের ৬টি আসনে ৫৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও ৪৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রতিটি আসনে আছেন স্বতন্ত্র প্রার্থী। হুসাইন আহমেদ সুজাত, ৭১ সিলেট।